দর্শক আপনারা দেখছেন মানবতা ট্রাস্টের দায়িত্বশীল আমাদের বাগিনা করিম, যার মাধ্যমে এই ট্রাস্টটি পরিচালিত হচ্ছে কি এরা রায়হানুল ইসলাম চৌধুরী। রায়হানুল ইসলাম চৌধুরী একটা মানবিক মানুষ। রায়হানুল ইসলাম চৌধুরীর মাধ্যমে মানবতা ট্রাস্টটি সারা বাঁশখালীতে বন্যা কবলিত এলাকার মধ্যে প্রান্তিক এলাকায় যেখানে মানুষ যেতে পারে না, নৌকা যেতে পারে না, সেখানে ওদের কর্মীরা, ওদের যে মানবিক যে স্বেচ্ছাসেবক আছে, স্বেচ্ছাসেবক ভাইরা কিন্তু তার নৌকা নিয়ে নিয়ে ওখানে কোমর পরিমাণ পানির মধ্যে অতি সাথে ওখানে গিয়ে গিয়ে ঘরে ঘরে গিয়ে তারা ত্রাণ দিয়েছে, শুকনো খাবার দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আমরা দেখেছি বিভিন্ন সামাজিক মাধ্যমে। আমি দেখেছি বাঁশখালীতে প্রত্যন্ত অঞ্চলে যারা প্রান্তিক এলাকা রয়েছে, 14টি ইউনিয়ন পৌরসভা যেখানে বন্যা কবলিত এলাকা রয়েছে, সেই এলাকা দেখে দেখে বাছাই করে করে তারা ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছিল। তারা ধারাবাহিকতায় আজকেও কিন্তু তারা প্যাকেজিং চলতেছে। আগামীকাল সকাল থেকে শুরু করে কালীপুর ইউনিয়ন, বাণীগ্রাম এবং পার্শ্ববর্তী যেগুলি গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে বৈশরী ইউনিয়ন, 3টা ইউনিয়নের মধ্যে তারা ত্রাণ সামগ্রী বিতরণ করবে এবং আরো ভবিষ্যতে পুনর্বাসনের জন্য যাদের ঘর পড়ে গেছে, যেগুলো পুনর্বাসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছে, তারা তথ্যগুলি যাচাই বাছাই করে প্রত্যেকটা ঘর, যেগুলি ঘরগুলি পড়ে গেছে, সেগুলি পুনর্বাসনে তারা পদক্ষেপ নেবে। আমাদের বাঁশখালীর বন্যা কবলিত এলাকায় 10 জুলাই ভয়াবহ বন্যা হয়েছিল। আমরা 10 তারিখ থেকে আমাদের মানবতা ট্রাস্ট সর্বপ্রথম বন্যা কবলিতের পাশে দাঁড়াইছি। আমরা তাদেরকে রান্না করা খাবার, তারপরে পাশাপাশি পানি এবং শুকনা খাবার দিয়েছি। শুরু থেকে এই পর্যন্ত বাঁশখালী এবং সৎকানিয়া 25,000 পরিবারকে আমরা রান্না করে খাবার এবং পাশাপাশি শুকনা খাবার দিতে পেরেছি। আমাদের মানবতা ট্রাস্টের এই যে কার্যক্রম ত্রাণ বিতরণ, এটা চলমান আছে। আগামীকাল আমরা ওই 3টা ইউনিয়নে, একটা হচ্ছে বাণীগ্রাম ইউনিয়ন, তারপর হচ্ছে কালীপুর ইউনিয়ন, এরপর হচ্ছে বলসুর ইউনিয়ন, এই 3টি ইউনিয়নে আমরা যত পরিমাণ আমরা ত্রাণ সংগ্রহ নিয়ে বাড়ি বাড়িয়ে পৌঁছে দেবো ইনশাল্লাহ।